লাস্তুন্নাকা আহাদিম মিনান নিসাই ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কাওলাম মা'রুফা। এটা তাফসীরে খাজেনে আছে। আমি যা বলছি অধিকাংশ ফি জিলালিল কোরআন থেকে, আর এইটা আছে তাফসীরে খাজেনে। আল্লাহ ডাক দিয়েছেন, হে নবীর স্ত্রীরা, পর্দার আড়াল থেকে। তখন নাই পর্দার আড়াল থেকে, কিন্তু এখন অর্থ হবে মোবাইলে, ফ্যাক্সে, ফোনে। যদি আপনি ফোনে কারোর সাথে কথা বলেন, কথা বলবেন সত্য কথা, মিথ্যা বলবেন না, কিন্তু ভাষা হবে রুক্ষ সূক্ষ্ম। গরম দিয়ে এমন ভাবে কথা বলবেন, ওই পারে যে আছে ওর মনের ভেতরে যদি গুড়ও থাকে, ওই এমনি তো অবাক করে নেবে। কথা বলে না কেন? হ্যাঁ, শুধু 14 জন পুরুষ বাদ দিয়ে, 14 জন পুরুষ যাদের সাথে আপনার বিবাহ করা হারাম, আপনার আপন ভাই, আপনার বাবা, আপনার বোনের ছেলে, আপনার ভাইয়ের ছেলে। আমি কথা বোঝাতে পেরেছি কিনা বলেন? এই 14 জন আছে সূরা নিসার 21-22 নম্বর আয়াতের তাফসীরে পাবেন। এই 14 জন পুরুষ মানুষ বাদ দিয়ে যদি কাবার ইমাম আব্দুর রহমান সুদাইসিও কল দেয়, আপনি কথা বলবেন সঠিক কথা, কিন্তু ভাষা এমন করবেন, কথা বুঝতেছেন? বলেন তো, স্বামী বাইরে গেলে এরকম করে মেয়েরা, আরো দিন পেয়েছে, এমন কায়দায় কথা বলে, ওই পাশে যে আছে ও মনে করে কাজ হচ্ছে। 2 দিন 5 দিন 1 মাস 2 মাস পরে দেখা যাচ্ছে 2-3 সন্তানের মাকে নিয়ে উনি আল্লাহর রাস্তায় পালিয়ে গেছে। না, এটা করা যাবে না। 3 নাম্বারটা বলার জন্য আমি এর উপর ব্যাখ্যায় হাদিসটা নিয়ে এসেছি। তাই ভালো করে শুনেন। অতুইনু আলা দীনি যাওজাতিহা, আপনার স্বামী যদি দ্বীনের কাজ করে, দ্বীন প্রতিষ্ঠার কাজ করে, মানবতার পক্ষে কাজ করে, স্বামীকে সময় দেবেন, স্বামীকে ছাড় দেবেন, স্বামীকে উদ্বুদ্ধ করবেন। কিন্তু অধিকাংশ মেয়েরা এই লাইনে নেই। ওর স্বামী দ্বীনের একামতে দ্বীনের কাজ করে, দ্বীন প্রচারে কাজ করে, মানবতার সেবা করে, ও আরো বাধা দেয়। আপনি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরেও জান্নাত দিতে পারবেন না। 4 নাম্বারটা হচ্ছে, স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে আপনাকে ওইটা মেনে নেওয়া লাগবে। আমি স্বামী, যত স্বামী এখানে আছে, প্রত্যেকটা স্বামী আমরা চাই বিয়ের পরে যেন আমাদের মা বাবা আমাদের সাথে থাকে। আমি খেয়ে থাকি না খেয়ে থাকি, আমার মা বাবার সাথে থাকবে। কথা বলে না কেন? কিন্তু 100টার 98টা মহিলা এটা চাই না। এটা চাই না, তার কারণ আছে। একে শুধু পানি পড়া দেয় এর মা আর ওর বড় বোন, ওখান থেকে বারবার শুধু কান পড়া দেয়, আর কতদিন থাকবি, আলাদা হয়ে যা। এই কথা বলছে না? এরকম ছোট মনের বউ আছে? কার আছে হাত তোলেন তো? একজনের আছে। সম্মানিত ভাই, সম্মানিত মা বোনেরা, না আপনার রুকু হচ্ছে না। কিসের রুকু করেন আপনি? যে 4টা বললাম, একটাও মেলাতে পারলেন না। আশা করছি এই 4টা কথা মেনে নেবেন। এই রুকু যদি এভাবে আমরা পয়েন্ট আকারে দুনিয়াতে করতে পারতাম, এই পৃথিবীর চিত্রই পাল্টিয়ে ফেলতে পারতাম। আর আমরা ওই রুকুই চাচ্ছি সামনে ইনশাআল্লাহ। আমি জেলে বসে মাওলানা মামুনুল হকের সাথেই ছিলাম। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান 4 দিন ছিলেন আমার সাথে। সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম বড়ুয়া প্রায় 1.5 বছর ছিলেন আমার পাশে। এই সমস্ত মানুষ থেকে, বিশেষ করে জীবন্ত শহীদ এটিএম আজহারুল ইসলাম, এই মানুষটাকে আমি 3টা বছর, উনি ছিলেন ফাঁসির কন্ডেম ছেলে, মাঝে মাঝে আদর করে আমাকে বই পাঠাতেন, প্রোডাক্টিভ মুসলিম, মধ্যম পন্থা, এমন এমন সুন্দর সুন্দর বই। ওনার কাছে প্রায় 150-এর উপরে বই আছে। আমাকে বলতেন, হামজা আমি তো বাইরে যেতে পারি না, তুমি যদি যেতে পারো এই কথাগুলো জাতিকে পড়ে পড়ে শোনাবা। আমি আয়াত থেকে মধ্যম পন্থা, প্রোডাক্টিভ মুসলিমের উপরে, বিশেষ করে মুক্তিপণ, এই আয়াতের উপরে আমি সাবজেক্ট বানিয়েছি। সামনে সময় আসবে ইনশাআল্লাহ আমরা বলবো এই যে ওয়াসজুদু ওয়াবুদু ওয়াফআলুল খায়রা, প্রত্যেকটা শব্দ চিন্তা ভাবনা, প্রতিটি শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা আছে। আমরা তাফসীর আকারে আবার সামনে কথা